জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ। মৃত্যুর স্বাদ অবশ্যই গ্রহণ করতে হবে, মৃত্যুর যন্ত্রণা সকলের নিকটেই আসবে, এটার থেকে বাঁচার কোনো উপায় নাই, পলায়ন করার কোনো সুযোগ নাই। এই যে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশর বিজয় করেছিলেন, ইনার যখন মৃত্যু শয্যায় সজ্জিত হয়ে গেলেন, তার সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, পিতা একটা জিনিস তোমার কাছে জানতে চাই, আপনি কি বলবেন? কয় হ্যাঁ বলো, কি বলতে চাও? আপনি মৃত্যু শয্যায় সজ্জিত হয়েছেন, আপনি মৃত্যুর গুণাবলী সম্পর্কে অবলোকন করছেন, আপনার কাছ থেকে বর্ণনাটা শুনতে চাই, মৃত্যুর যন্ত্রণা কিরকম হবে। আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মৃত্যুর যন্ত্রণা এতটাই ভয়ানক, আমার মনে হয় পৃথিবীর বুকে এমন একটা পরিস্থিতি নাই যে সারা পৃথিবীর পর্বতগুলো আমার বুকের উপরে চাপা দিয়ে রেখেছে, আর আমার নিঃশ্বাসগুলো সূচের যে ছিদ্র আছে, ছিদ্র দিয়ে নিঃশ্বাস বের হচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। এরকম পরিস্থিতি। আমর ইবনে আল-আস বলতেছেন, মৃত্যুর যন্ত্রণা এতটা কঠিন যেন মনে হয় সারা পৃথিবীর যত পর্বত চূড়া আছে এগুলো আমার বুকের উপর রাখা হয়েছে, আর আমার নিঃশ্বাসটা বের হচ্ছে একটা সুয়ের ছিদ্র আছে না, অনেক বড়, সুয়ের ছিদ্রকে অনেক বড় নাকি? অনেক ছোট। আপনি অবলোকন করুন, আপনার পেটের উপরে যদি 10 কেজি জিনিস রাখা হয়,